রমজান মাস পাওয়া সত্ত্বেও 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলাম না, রোজা রাখতে পারলাম না। রমজান মাস পাওয়া সত্ত্বেও আমি তারাবি নামাজ পড়তে পারি নাই, দোয়া ইস্তেগফার দুরূদ শরীফ পড়তে পারি নাই। তাহলে আমি একটু চিন্তা করে দেখি রাত্রেবেলায় আমি কত হতভাগা। রমজানের পরে আমার অবস্থাটা কি হবে? আমাকে তো আল্লাহ ক্ষমা করবে না। এমন রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস পাওয়া সত্ত্বেও যারা গুনাহ মাফ করাইতে পারল না, ধ্বংস। রাসূলের বদদোয়া, জিবরাইল আলাইহিস সালামের বদদোয়া। এখনো সময় আছে, শেষ জুমা, কিন্তু রমজানের আর 2-3 দিন বাকি আছে। এখনো সময় আছে, এমন ইবাদত করি, এমন ভাবে তওবা করে দেই, এমন ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করি, যে মুনাজাতের মাধ্যমে, যে তওবার মাধ্যমে, যে ইবাদতের মাধ্যমে, যে তাহাজ্জুদের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেবেন। এখনো বাবা সময় আছে, এখনো সময় আছে, আল্লাহর দরবারে কান্নাকাটি করি। যে 2-3 দিন বাকি আছে, এখনো সময় তওবা করা, ফিরে আসা। এজন্য আল্লাহ বলেন, মানুষ কুতিলাল ইনসানু মা আকসারা মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকা। মানুষ ধ্বংস হয়ে যায় কেন? মানুষ অকৃতজ্ঞ, নিমক হারাম। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন, নিশ্চয় মানুষ তার রবের অকৃতজ্ঞ। আল্লাহ নিজে বলছেন, মানুষ হলো তার রবের অকৃতজ্ঞ, কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, অকৃতজ্ঞ, রবের প্রতি তাদের অকৃতজ্ঞ। সুতরাং পবিত্র মাহ রমজান মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস বিদায় নিয়ে যাচ্ছে। আর হয়তো 2 থেকে 3 দিন বাকি আছে, এখনো সময় আছে, ঘুরে আসি। আর যদি ঘুরে না আসি, তাহলে দুনিয়াও বরবাদ, আখিরাতেও বরবাদ। আর যারা রমজান মাস পাওয়া সত্ত্বেও ইবাদত করলো, রমজান মাস পাইলো, 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, তারাবি নামাজ আদায় করলো, সিহার ইফতারি খাইলো, রোজা রাখলো, এখনো সময় আছে। আল্লাহ বলেন, যারা আমার উপর ঈমান আনে, আমলে সালেহ করে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বানাইছি, তাদেরকে জান্নাত